করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? এখন আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোকটি অধ্যয়ন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অর্জুন মহাশয় ভগবানকে 16টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছিলেন সাংখ্যযোগে, দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোকে। সেইখানে অর্জুন প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ ভাবনায় যুক্ত স্থিত প্রজ্ঞ ব্যক্তিকে কিভাবে চেনা যায়, এই বিষয়ে তিনি 4টি প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন হচ্ছে সাধারণ লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন এবং তিনি কিভাবে বিচরণ করেন। তো আমরা উত্তরগুলো পেয়েছি যে সাধারণ লক্ষণটা কি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির তাকে চেনার 4টি প্রশ্নের উত্তর কি, সেইখানে আমরা দেখেছি যে সাধারণ লক্ষণ কি। সাধারণ লক্ষণটা হচ্ছে 2 অধ্যায়ের 55 নাম্বার, 2য় অধ্যায়ের 55 নাম্বার শ্লোকে উত্তর দিয়েছেন মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা তিনি সর্বতভাবে পরিত্যাগ করেন। তাহলে মানসিক জল্পনা কল্পনা প্রসূত অর্থাৎ আমার নিজের ইচ্ছা মতো একটা জল্পনা কল্পনা মনের মধ্যে করে নিলাম, এই বাসনাটা থাকে না, এটা পরিত্যাগ করে। এটা সাধারণ লক্ষণ। তো তিনি কিভাবে কথা বলেন, তিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে উত্তরটি দিয়েছেন। আর সকল জড় আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত, এটা 2 অধ্যায়ের 56 নম্বর শ্লোকে এটাও উত্তর দিয়েছেন। আর ভালো মন্দ শুভ অশুভ দ্বারা প্রভাবিত হন না, এটা 2য় অধ্যায় 57 নম্বর শ্লোকে এর উত্তর দিয়েছেন। তো তিনি কিভাবে অবস্থান করেন, তার মানে এটা হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযত করেন তিনি। তো বলছেন এটার উত্তরে বলছেন যে ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে উচ্চতর স্বাদ আস্বাদনই তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ভিত্তি। যখন উচ্চতর স্বাদ যখন পাওয়া যায় তখন নিম্নতর স্বাদগুলো এমনিতেই চলে যায়। এটা কচ্ছপের উদাহরণ দেওয়া হয়েছে, যখন প্রয়োজন হয় তখন তিনি চলেন, যখন প্রয়োজন হয় না তখন তিনি তার যে চলাফেরার গতি সেটা তিনি সংযত করেন। এটা 2য় অধ্যায়ের 58 এবং 59 নম্বর শ্লোকে এই কথাটি উত্তর দিয়েছেন। আর তিনি কিভাবে বিচরণ করেন, মানে কিভাবে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন, এটার উত্তরে হচ্ছে তিনি ধর্মীয় বিধি নিষেধ মেনে তার ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করেন। তো সে কথা এখানে 2য় অধ্যায়ে আমরা করলাম। 2য় অধ্যায়, এই 2য় অধ্যায়ে আমরা আবার দেখব যে 2য় অধ্যায়ে ভগবান আমাদেরকে কি বুঝিয়েছেন, জড় দেহটির জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিৎ ফুলিঙ্গ, আর পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য, একটা অনু চৈতন্য আর একটা বিভু চৈতন্য। তো এই প্রশ্নটি আমরা প্রথম প্রশ্ন অর্জুনের শুনেছি 2য় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে। এবার প্রথম প্রশ্ন। 2য় প্রশ্নটি আমরা পেয়েছি 3য় অধ্যায়ের কর্মযোগ 1 নম্বর শ্লোকে। তো সেইখানে প্রশ্ন হয়েছিল কর্ম না বুদ্ধি কোনটি শ্রেয়, কর্ম শ্রেয় না বুদ্ধি শ্রেয়। তো সেখানে উত্তর বলা হচ্ছে যে দুটি চেতনার মাধ্যমে জ্ঞান লাভ করা যায়। তো অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে আর একটা সদ্গুরু বা উচ্চতর ব্যক্তির নির্দেশে কর্ম করার মাধ্যমে আমরা এই 2 ভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারি। তো সেটা আমরা উদাহরণ দেই। সাধারণত যদি আমার পিতাকে এটা যদি আমরা যদি এই কিভাবে করি যে অভিজ্ঞতার মাধ্যমে যদি করতে চাই তাহলে আমরা কত ডিএনএ টেস্ট করতে হবে, তাই না? প্রয়োজনে পৃথিবীব্যাপী ডিএনএ টেস্ট করতে হবে যে আমার বাবাকে এটা জানতে। কিন্তু সদ্গুরু বা উচ্চতর ব্যক্তির নির্দেশে কর্ম করার মাধ্যমে এটা যদি আমরা ভাবি তাহলে আমরা অতি ছোট্ট কথা যে আমার মা বলেছে আমার বাবাকে, আমি ওকে বুঝে গেছি। হ্যাঁ, তাহলে আমাদের বেদ
বলা হয় না, মাতা, গায়ত্রী মাতা। তো সেইখানে আমাদের এর উত্তর, আমাদের প্রশ্নের উত্তর আমাদের এখানে দেওয়া আছে। তো সেইটা আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের এইটা। এখন 3 নাম্বার প্রশ্ন অর্জুন করেছেন এই তৃতীয় অধ্যায় 36 নাম্বার শ্লোকে। কি প্রশ্ন করেছেন? যে অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা পাপ করি? কেন আমরা পাপ করি? আমি তো পাপ করতে চাই না, তাহলে কেন আমি পাপ করি? এটা আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন, আমারও প্রশ্ন সেইটা। তো এই উত্তরটি 3 নম্বর প্রশ্নের উত্তরটি তৃতীয় অধ্যায় 36 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে যে রজগুণী সকল কামের উদ্ভব, কামই তোমার শত্রু, আর কামই তোমাকে পাপ কার্য করতে বাধ্য করে। এটা 37 নম্বর শ্লোকে বলা হয়েছে আবার। তো এইভাবে আমরা তৃতীয় নাম্বার প্রশ্নটি আমরা চলে গেলাম। এবার চতুর্থ নাম্বার প্রশ্নটি চতুর্থ অধ্যায়ে করা হয়েছে। তুমি কিভাবে বিবেশানকে এই জ্ঞান দিয়েছিলে? কিভাবে বিবেশানকে এই জ্ঞান দিয়েছিলে? আমি এবং তুমি সমসাময়িক, তাহলে তুমি বিবেশানকে কিভাবে তুমি জ্ঞান দিলে এত বছর আগে? হ্যাঁ, সেই উত্তরটি দেওয়া আছে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 5 নম্বর শ্লোকে দেওয়া আছে যে আমার জন্ম ও কর্ম তোমার জন্ম ও কর্মের মতো নয়। তুমি যেভাবে জন্ম এবং কর্ম করছো সেই রকম নয়। আমি আমার চিন্ময় স্বরূপে আবির্ভূত হই, যার কোনো জন্ম মৃত্যু নেই, তবুও আমি স্বেচ্ছায় আবির্ভূত হই। আমরা জন্মগ্রহণ করি আর ভগবান আবির্ভূত হন, সেটা বলা হচ্ছে। 5 নাম্বার প্রশ্ন তখন বলা হলো কি যে 1 নাম্বার শ্লোকে বলা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগে, যে কর্ম ত্যাগ না কর্মযোগ কোনটা শ্রেয়? তো বলা হচ্ছে উত্তরে মুক্তি লাভের ক্ষেত্রে উভয়ই উত্তম, কিন্তু কর্ম ত্যাগের অর্থাৎ সন্ন্যাস যেটা বলছে, কর্ম ত্যাগের সে ভক্তিযুক্ত কর্ম অর্থাৎ কর্মযোগ অধিক উত্তম। ভক্তিযুক্ত কর্ম অর্থাৎ কর্মযোগ অধিক উত্তম। এবার 6 নাম্বার প্রশ্ন করছেন ষষ্ঠ অধ্যায়ে 33-34 নাম্বার শ্লোকে, আমি কিভাবে মনকে স্থির করব? ধ্যান যোগে বলছে। তো 35 নাম্বার ষষ্ঠ অধ্যায়ের 35 নাম্বার শ্লোকে বলছে মনকে বশীভূত করা কঠিন, এ কথা ভগবান স্বীকার করেছেন, কিন্তু পরামর্শ হিসাবে তিনি বলেছেন যে ক্রমাগত অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করা যায়। পরামর্শটা কি? মনকে স্থির করার অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। এবার 7 নাম্বার প্রশ্ন, 7ম নাম্বার প্রশ্ন করছে বিজ্ঞান যোগে, অর্থাৎ 37 নাম্বার, 38 এবং 39 নাম্বার শ্লোক, যে আমি ভক্তি করতে গিয়ে যদি পতিত হই তাহলে কি গতি হবে? আমি ভক্তি করতে করতে আর ভক্তি করতে পারলাম না, তাহলে আমার গতিটা কি হবে? তো সেইখানে উত্তরে বলা হচ্ছে যে শুভ কর্মে যুক্ত পরমার্থ ব্যাধি ইহলোক পরলোক কোনো লোকেই কোনো দুর্গতি হয় না। ইহলোক এই লোকেও হবে না এবং পরলোকেও হবে না। স্বর্গলোকে গিয়ে তারা বহুকাল নানা রকম সুখ ভোগ করে, তারপর আবার এই লোকে ফিরে এসে ধনী বণিক বা ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন, এভাবে কৃষ্ণ ভাবনার পথে উন্নীত হওয়ার সুযোগ লাভ করেন। এবারে 8ম নাম্বার শ্লোকে বলছে অক্ষর ব্রহ্মযোগ, যেটা আজকে তাৎপর্য ছিল প্রভুপাদ এই যোগ থেকেও বলেছেন। তো এখানে এখানকার 8টি প্রশ্ন এখানে যে বলছে যে ব্রহ্ম হচ্ছে বলছে যে আত্মা কি? তো বলছে যে অবিনশ্বর জীবাত্মা, অবিনশ্বর। দ্বিতীয়তে বলা হচ্ছে অধ্যাত্ম কি? তখন বলছেন উত্তরে যে দেহের নিয়ন্ত্রণকারী, জীবের প্রকৃত স্বভাব বা সেবা করা, এটা হচ্ছে অধ্যাত্ম। তো বলছে এবার কর্ম কি? জড়দেহের বিকাশক সংসার রূপ কর্ম ও কর্মফল, অর্থাৎ সকাম কর্ম। অধিভূত কি? অধিভূত হচ্ছে জড় জগৎ,
নিত্য পরিবর্তনশীল নশ্বর জগৎ। অধিদৈব কি? পরম দেবতা বা বিশ্বরূপ, যিনি দেবদেবী বা তাদের লোকসমূহ পরিচালনা করেন, অর্থাৎ ভগবানের বিশ্বরূপ। এটা হচ্ছে অধিদৈব। যে অধ্যায়টা আমরা পেরিয়ে এই দ্বাদশ যোগে আমরা এসেছি। অধিযজ্ঞকে মানে যজ্ঞের ভোক্তাকে, সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থানকারী শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা বা যজ্ঞ দেবতা। এবারে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অধিযজ্ঞ কোথায় অবস্থান করেন? তো অবস্থান করেন তিনি হৃদয়ে, হৃদদেশে। 8 নম্বর প্রশ্নে এসে বলা হচ্ছে মৃত্যুকালে কিভাবে কৃষ্ণকে স্মরণ করা যায়, কিভাবে আমরা স্মরণ করতে পারি? তো বলা হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে বা কীর্তন করে। যিনি অপ্রাকৃত কৃষ্ণ সেবায় মগ্ন থাকেন, তিনি নিশ্চিত অপ্রাকৃত শরীর লাভের সৌভাগ্য অর্জন করেন। তো সারা জীবন ধরে কৃষ্ণ স্মরণের অভ্যাস করে। এভাবে আমরা দেখতে পাই এই প্রশ্নটা 8টি প্রশ্নে সমাপ্ত হয়েছে। এবার 9 নম্বর প্রশ্ন আমরা দশম অধ্যায় বিভূতি যোগের 17-18 নম্বর শ্লোকে, সেখানে বলা হচ্ছে যে আমি তোমার বিভূতি জানতে চাই, আমি তোমার বিভূতি জানতে চাই। হ্যাঁ, তো বিভূতিগুলো জানানো হয়েছে যে আমি দেবতার মধ্যে ইন্দ্র, আদিত্যের মধ্যে বিষ্ণু, মরুতের মধ্যে মরিচি, এইভাবে হ্যাঁ সেগুলি জানানো হয়েছে। এখন 10 নম্বর প্রশ্ন বিভূতি যোগে আবারও করছেন যে আমি তোমার বিভূতি দেখতে চাই, শুধু জানতে চাই না, দেখতে চাই। তো সেইটা 11 অধ্যায়ের 15 থেকে 19 নম্বর শ্লোকে বলছেন যে একসাথে সকল জীবকে দর্শন করবেন। অনন্ত বিশ্বরূপ 11 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, সূর্যের মতো প্রভাব বিশিষ্ট। এইভাবে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন শেষ করে এখন 11 নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি। একাদশ অধ্যায়ের 31-এ যে হে প্রভু তুমি কে, তোমার আসল পরিচয় কি, এবার এইটা দিন। তো বলছেন যে ভগবান 11 অধ্যায় 32 নম্বর শ্লোকে বলছেন যে আমি কাল, হ্যাঁ, এবং কার্য আমি সবকিছু বিনাশ করি, কাল আমি। এইবারে 12 নম্বর প্রশ্নে এসে এবারে হচ্ছে আজকে যে আমরা প্রবেশ করেছি সেইখানে বলা হচ্ছে যে নিরাকার উপাসনা শ্রেষ্ঠ নাকি সাকার উপাসনা শ্রেষ্ঠ। নিরাকার উপাসনা ও সাকার উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ, এই প্রশ্নটি প্রথম শ্লোকে অর্জুন ছুড়ে দিয়েছেন। কাকে ছুড়ে দিয়েছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুড়ে দিয়েছেন সাকার উপাসনা শ্রেষ্ঠ না নিরাকার উপাসনা শ্রেষ্ঠ। এইখানেই আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনার প্রয়াস করব যে কোনটা শ্রেষ্ঠ। তো এখন আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, এই ভক্তিযোগে যেহেতু আমরা প্রথম আজকে শ্লোকটা করছি, তো সেই জন্য আমরা এখান থেকে আমরা একাদশ অধ্যায়ের সঙ্গে দ্বাদশ অধ্যায়ে যে একটা সংযোগ আছে, সেই সংযোগটা আমরা শেষের দিকে দেখেছি যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপের চেয়ে একাদশ অধ্যায়ে প্রদর্শিত ভীতি সঞ্চারক বিশ্বরূপ অধিক গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপের চেয়ে, এটা ভুল বুঝে অনেকে ভুল বুঝতে পারে। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে বিশ্বরূপ। এই বিশ্বরূপ থেকে চতুর্ভুজ রূপ, চতুর্ভুজ রূপ থেকে আবার হচ্ছে কি যে শ্যামসুন্দর মানে দ্বিভুজ রূপ, যেটা শ্যামসুন্দর রূপ, আমরা এইটা আমরা দেখে এসেছি। এখন দ্বাদশ অধ্যায়ে বিভাজন বলা হচ্ছে, বিভাজনে যে প্রথম পরিচ্ছদ যে আমরা 1 থেকে 7 নম্বর শ্লোকে আমরা নির্বিশেষ ব্রহ্ম উপাসনার চেয়ে ভক্তি যোগ শ্রেষ্ঠ, এইটা আমরা এখানে দেখব। যে প্রশ্নটা এখানে অর্জুন মহাশয় করেছেন। তারপরে 8 থেকে 12 নম্বর আমরা শ্লোকে দেখব যে ভক্তির ক্রমোন্নতি, কিভাবে ক্রমে ক্রমে ভক্তিটা উন্নতির দিকে ধাবিত হয়
সেটা আমরা 8 থেকে 12 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো। এরপরে তৃতীয় পরিচ্ছদে আমরা দেখতে পাবো বাকি শ্লোকগুলোতে আমরা যে গুণসমূহের জন্য ভক্ত শ্রীকৃষ্ণের প্রিয়, যে ভগবানের যে গুণগুলি আছে, বলছে যে গুণসমূহের জন্য ভক্ত ভগবানের প্রিয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে ভক্তাষ্টকম, যেখানে 8টি শ্লোক বলা হয়েছে, 13 থেকে 20 পর্যন্ত 8টি শ্লোক। এই 8টি শ্লোকে 36টি গুণের কথা বলা হয়েছে, ভক্তের 36টি গুণের কথা বলা হয়েছে। তো এইটা আমরা এখান থেকে আমরা পেয়ে যাই। তো এখন আমরা দেখছি যে এই শ্লোকের 1 নম্বর শ্লোক যেটা, সেটার বিষয়বস্তু হচ্ছে অর্জুন সুস্পষ্টভাবে জানতে চাইছেন। এখানে কোনো অস্পষ্ট না, সুস্পষ্টভাবে জানতে চাইছেন। কি জানতে চাচ্ছেন? সাকার উপাসনা শ্রেষ্ঠ না নিরাকার উপাসনা শ্রেষ্ঠ? এই দুটো বিষয় তার মধ্যে এসে গেছে, অর্জুনের মধ্যে। এখন যথাযথভাবে ভক্তি যুগে যুক্ত হয়ে সর্বদা ভগবত সেবায় নিযুক্ত থাকা, এইটা নাকি নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করা? একটা সবিশেষ রূপ, একটা নির্বিশেষ রূপ। সবিশেষ রূপ এর প্রার্থনা শ্রেষ্ঠ না নির্বিশেষ রূপের অর্থাৎ ব্রহ্মের উপাসনা করা, কোনটি শ্রেষ্ঠ? এবার আমাকে এই দ্বিধা থেকে মুক্ত করুন, স্পষ্ট প্রশ্ন। তো সেখানে বলা হয়েছে যে 2 প্রকার পরমার্থবাদী আছে, একটা হচ্ছে নির্বিশেষবাদী, একটা হচ্ছে সবিশেষবাদী। তাহলে নির্বিশেষবাদী কোনটা? যেটা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, ব্রহ্ম। হ্যাঁ, তাহলে এই যে ভগবানের যে 3টি রূপে প্রকাশ, পরম তত্ত্বের চরম প্রকাশ ব্রহ্ম, তারপরে পরমাত্মা এবং ভগবান। তো সেই ব্রহ্মটাই হচ্ছে নির্বিশেষবাদী, মানে ভগবান নিরাকার। এটা হচ্ছে নির্বিশেষবাদী। আর সবিশেষবাদী যেটা করবে, তো ভগবান সাকার। এই দুটো বিষয় নিয়ে এখন বলছে যে সবিশেষবাদী সমস্ত সামর্থ্যের ব্যবহার করে নিজেকে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করে। সমস্ত সামর্থ্য, মানে সর্বানুকূল্যে কৃষ্ণানুশীলন। সমস্ত সামর্থ্য, আমার যা সামর্থ্য আছে সেটা ব্যবহার করে নিজেকে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করা, এইটা হচ্ছে সবিশেষবাদী। সাকার উপাসনা, অর্থাৎ সবিশেষবাদী আর সাকার উপাসনা। আর নির্বিশেষবাদী অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে নিজেকে যুক্ত রাখে। অব্যক্ত নির্বিশেষ ভগবান নিরাকার, এইটা হচ্ছে নির্বিশেষবাদী। এখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের একমাত্র উপায় কি? তো এখানে বলা হচ্ছে একমাত্র উপায়, একটু ভালো করে দেখুন, বলা হচ্ছে যে ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবত সেবা। ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবত সেবা। তাহলে আমরা তো ভক্তি করতেই পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা ভক্তি করতে পারি। আমরা মাটিকে ভক্তি করতে পারি, গাছকে ভক্তি করতে পারি। ভক্তি তো শেষ নাই, ভয় পেলে সাপকে ভক্তি করি, বাঘকে ভক্তি করি, সন্ত্রাসী যারা অনেক বড় তাদেরকেও আমরা ভক্তি করি। ভক্তির তো শেষ নাই। কিন্তু এখানে বলছে যোগ। এই যোগ কথাটির মানে হচ্ছে এই ভক্তিটা ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, এই যুক্ত হয়ে ভগবানের সেবায় লাগানো, এইটাই হচ্ছে ভক্তি যোগ, একমাত্র উপায় আমাদের। এখন ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের সিদ্ধান্ত এখানে একটা দিয়েছে শ্রীল প্রভুপাদ, তার তাৎপর্যে যে ভগবানের সবিশেষ রূপের প্রতি প্রত্যেকেরই আসক্ত হওয়া উচিত। তাহলে আমরা প্রত্যেকটি অধ্যায়ের সিদ্ধান্ত আমাদের কি? একটা বাক্যে আমরা ব্যবহার করতে পারি যে ভগবানের সবিশেষ রূপের
প্রতি প্রত্যেকেরই আসক্ত হওয়া উচিত। তাহলে এখান থেকে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি, কোন উপাসনা আমাদের করা উচিত বা শ্রেষ্ঠ। তাহলে এই প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকে এখন অধ্যায়গুলো বিশ্লেষণ যদি করা হয়, তাহলে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের কথা। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আত্মজ্ঞান লাভের উপায়, আত্মজ্ঞান লাভ, একটি গ্রন্থ আছে না, আত্মজ্ঞান লাভের উপায়। সেই আত্মজ্ঞান লাভ অর্থাৎ আত্মার বিজ্ঞান এখানে বলা হয়েছে। হ্যাঁ, জীবাত্মা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিৎ ফুলিঙ্গ, আর পরমেশ্বর ভগবান বিভু চেতন। তাহলে এখানে একটা পাওয়া গেল ক্ষুদ্র, সে কথাটি আবার বলা হচ্ছে যে মম এব অংশ জীবলোক জীবভূত সনাতন, বিভিন্নাংশ। এই জীব মানে কি হচ্ছে? ভগবানের বিভিন্নাংশ। জীব বলতে আত্মাকে বলা হচ্ছে। এখন আর পরমেশ্বর ভগবান কি বিভু চেতন বা বিভু চৈতন্য, তার মানে তাকে আমরা তার সীমানা খুঁজে পাবো না। একাদশ অধ্যায়ে তার সীমানা খুঁজে পাচ্ছে না, অর্জুন ভীত হয়ে গেছে। সেজন্য এইটা ভগবান হচ্ছে বিভু চৈতন্য। এটা আমরা কিভাবে প্রমাণ করি? যে গুণগতভাবে ভগবান এবং জীব এক। কিরূপ? সেটা আমরা বলি যে সমুদ্রের যদি এক ফোঁটা জলের মধ্যে যে গুণ আছে, সমস্ত সমুদ্রের জলের মধ্যেই সেই গুণটা আছে। এই ক্ষেত্রে গুণগতভাবে, হ্যাঁ, তাহলে ভগবান, আমরা যে চিন্ময় আত্মা, ভগবানের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্নাংশ আমরা, তাহলে ভগবান থেকে আমরা এসেছি। সেই জন্য এইখানে বোঝানো হচ্ছে যে একটা ফোঁটা মানে আত্মা, আর কি, আর ভগবান কি? ভগবান হচ্ছে সেই সমুদ্রটা কত আমরা কি তার নিশানা মাপতে পারি? ওই রকম ভগবানকেও আমরা মাপতে পারি না। যদিও এই উদাহরণটা দেওয়া আমাদের সঠিক নয়, কিন্তু আমরা যে জড় জগতে আমরা অবস্থান করছি, আমরা যেখানে, সেখানে জড় আমাদের চক্ষু তো দিব্য চক্ষু নয়। সেই জন্য জড় ধারণা দিয়ে আমরা সেই চিন্ময় ধারণাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি মাত্র, প্রয়াস করি মাত্র, এইটুকু। এটাকে যদি আমরা ধরে নিই সমুদ্র ভগবান, এইটা নয়। এটার মাধ্যমে একটা উদাহরণ আমরা দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় আমরা পেলাম এখানে যে ভগবান বিভু চৈতন্য আর জীবাত্মা হচ্ছে অনু চৈতন্য। এখন ষষ্ঠ অধ্যায়ে গিয়ে আমরা দেখছি যে ষষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে সমস্ত প্রকার যোগের মধ্যে ভক্তি যোগই শ্রেষ্ঠ। সমস্ত প্রকার কি? কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ না, ভক্তি যোগ শ্রেষ্ঠ। এটা ষষ্ঠ অধ্যায়ে বলে দেওয়া হলো। এখন সপ্তম অধ্যায়ে যে এবার বলা হচ্ছে যে জীব পূর্ণ অংশ ভগবানের অবিচ্ছেদ্য অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ। তাহলে জীব পূর্ণ অংশী ভগবানের, তাহলে ভগবান পূর্ণ, তারই আমরা অবিচ্ছেদ্য অংশ। এই অংশ হিসেবে জীবের চেতনাকে পূর্ণরূপে ভগবানের প্রতি নিবিষ্ট করতে বলা হয়েছে। সপ্তম অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে যে জীবের চেতনাকে পূর্ণরূপে ভগবানের প্রতি নিবিষ্ট করা। কেন? যে অহং সর্বস্ব প্রভব, অহম বীজপ্রদ পিতা, সেইটাও আমরা এইখান থেকে বলতে, সে আমরা বলতে পারছি এইখান থেকে। সপ্তম অধ্যায় থেকে এইটা আমাদের নির্দিষ্ট করে এইখান থেকে আমরা নিয়ে আসছি। এখন অষ্টম অধ্যায়, যখন অষ্টম অধ্যায় গেলাম, তখন কি বলছে? যে যিনি মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে গমন করেন। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ এবং শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, স্মরণ চিন্তা করেন, তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে গমন করেন। এখন মৃত্যু যেই সময় আসবে, হ্যাঁ, তখন কি করবে? যে হর হরাবে, গড়গড়াবে, না তলাবে জল। কণ্ঠটা তখন চেপে ধরবে। আমাদের
বাক রুদ্ধ হয়ে যাবে, কফ পিত্ত বায়ু, হ্যাঁ, এগুলি তখন এসে ব্যথা জ্বর শুরু হয়ে যাবে। বলা হচ্ছে না 40,000 বিছা পোকা কামড়ালে যে রকম জ্বালা হবে, সেই জ্বালাতে আমাদের আর কণ্ঠস্বর বের হবে না, আমাদের শ্বাসগুলো বন্ধ হয়ে আসবে, কফ বন্ধ হয়ে আসবে। সেই সময় আমাদেরকে আমাদের এই রকম পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে, মানে তার চিন্তা করা। তৎক্ষণাৎ ভগবত ধামে তিনি গমন করেন। তো অন্য পন্থা সম্বন্ধে অর্জুনের ভাবনা, এই ভাবনার থেকে অর্জুনের ভাবনা বা অন্যদিকে ধাবিত হয়েছে। সেটা কি? অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করা। এবার অর্জুন ভাবছে যে অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের যে উপাসনা করা, এখন তিনি বলছেন যে এটা কেবল সময়ের অপচয় মাত্র, কারণ তাতে পরম ব্রহ্মের নির্বিশেষ রূপকে যথাযথভাবে উপলব্ধি করা যায় না। তাহলে অর্জুনের এটা ভাবনা। একাদশ অধ্যায় থেকে আমরা কি জানতে পেরেছি সে কথাও এখানে তাৎপর্যে উল্লেখ করেছেন শ্রীল প্রভুপাদ, যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপই সর্বশ্রেষ্ঠ। তাছাড়া অডিও থেকে ভিডিওতে তো যেতে হতো না আমাদের। দশম অধ্যায় বিভূতি যোগ থেকে আমরা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনে চলে গেলাম, মানে অর্জুন আমাদেরকে নিয়ে গেল সেইখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপই শ্রেষ্ঠ। কারণ কি? যে তার মাধ্যমেই ভগবানের সমস্ত রূপ উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণকে ভালোবাসতে এবং সেবা করতে কোনো সমস্যা হয় না, এটা আমরা একাদশ অধ্যায় থেকে আমরা জেনেছি। কারণ অর্জুন নিজেই দেখতে চেয়েছেন যে তোমার বিশ্বরূপ দর্শন করাও, বিরাট রূপটা দর্শন করাও। হ্যাঁ, তখন সেই বিরাট রূপটা কিন্তু ভগবান দর্শন করেছেন। তখন অর্জুন দেখতে 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 সে ভয় পেয়ে গেছে, ভীত হয়েছে। তখন তিনি হাত করজোড়ে করে বলছেন যে তুমি এবার আমাকে চতুর্ভুজ রূপে ফিরে আসো, আমি আর এই রূপ দেখতে পাচ্ছি না, ভয়ঙ্কর রূপ, ভয়ানক রূপ, বিভৎস রূপ, এটা আমি আর দেখতে পাচ্ছি না, ফিরে তুমি চতুর্ভুজ রূপে। ভক্তের বাসনা ভগবান সেটা উপলব্ধি করতে পারেন। অর্জুন যদিও সে ভীত হয়ে গেছেন, প্রার্থনা করে বলেছেন চতুর্ভুজে আবার ফিরে আসো, কিন্তু ভগবান যেটা চাইছে, অর্জুন যেটা চাচ্ছে, যে ভয় পেয়ে গেছে তো সে, তখন সে অর্জুন চাচ্ছে যে আসলে তার দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শন করতে। যেহেতু অর্জুন দেখতে চেয়েছে, সেই জন্য তিনি চতুর্ভুজ রূপে দর্শন দিয়ে তিনি দ্বিভুজ রূপে ফিরে গিয়েছেন। এইটাতে তিনি চলে গিয়েছেন। আমরাও এখান থেকে শিক্ষা নিতে পারি। এখান থেকে কি শিক্ষা নিতে পারি? হ্যাঁ, যে দেখুন এইরূপ অবস্থা, যে আমরাও নিজেরা আমরা যখন কষ্ট পাই, নিজেরা যখন কষ্ট পাই, অনেক কষ্ট পাই, কিসে? অনেকগুলো কষ্ট আমাদের নিজের কারণেই পাই। আমি কষ্ট পেতে চাচ্ছি, তাহলে ভগবান কি করবে? তিনি অনুমন্তা, তিনি অনুমোদন করে দিবেন, পরমাত্মা রূপে অনুমোদন করে দেবেন। হ্যাঁ, তো কিন্তু ভক্ত যদি মনোভাব হয়, যাতে ভক্ত যদি হয়ে যায়, তাই ভক্তকে আবার তিনি রক্ষাও করবেন। তো এইভাবে আমরা আজকের এই শ্লোকটা থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে ভগবানের সাকার রূপের আরাধনায় শ্রেষ্ঠ। কেন সাকার রূপের আরাধনায় শ্রেষ্ঠ? যে ভগবান নিরাকার নয়, ভগবান হচ্ছে সাকার। এখন ভগবান সাকার, বলছে ভগবান তুমি আমার সামনে এসে দাঁড়াও, ভগবান দাঁড়াবে না। ভগবানকে দেখতে গেলে আমাদেরকে এই চর্মচক্ষু জড়চক্ষু দ্বারা আমরা তাকে দর্শন করতে পারি না, তার জন্য একটা দিব্য চক্ষুর প্রয়োজন হয়। সেই দিব্য চক্ষুটাকে দান করবেন, সেই দিব্য চক্ষু দান করবেন
ভগবান নিজেই দান করবেন। কি রূপে? তিনি সদ্গুরু রূপে তিনি দান করবেন। আর সদ্গুরু কে? সদ্গুরু হচ্ছে পরমাত্মার প্রতিভু। সেই জন্য আমাদের ভক্তিযোগ শিক্ষা এখান থেকে কি আমাদের ভক্তিযোগ শ্রেষ্ঠ, অর্থাৎ সাকার উপাসনায় আমাদের শ্রেষ্ঠ। ধন্যবাদ সকলকে যে আজকে আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে প্রবেশ করতে পেরেছি। ভক্তি মানে সেবা, এই সেবাটা কার সঙ্গে? ভগবানের সঙ্গে যুক্ত হবে, মানে যোগ, ভক্তি যোগ, যোগ মানে যুক্ত করা। তো শুধু ভক্তবিন্দু বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যে প্রথমে অনুবাদে বলেছেন যে দু রকম যোগী, এক হচ্ছে কি যারা ভক্তিতে যুক্ত হয়ে নিরন্তর ভগবানের আরাধনা করেন, আর একটা হচ্ছে কি অব্যক্ত ব্রহ্মে যারা উপাসনা করেন। তা আমার প্রশ্ন হলো এখানে যে এরা দুজনেই যোগী, কিন্তু মানে অর্জুন জানতে চেয়েছেন কে শ্রেষ্ঠদের মধ্যে। তো আমার কথা হচ্ছে কি এরা কি যারা অব্যক্ত উপাসনা করে তারা কি ভক্তিতে যুক্ত নয়? হ্যাঁ, মানে ভক্তিযুক্ত থাকে না যারা ভগবানের উপাসনা করছেন। আমার একটু জানতে ইচ্ছে করছে। বলা হয়েছে যে ভক্তি আর ভক্তি যোগ, কর্ম আর কর্ম যোগ, জ্ঞান আর জ্ঞান যোগ। তো এখন ধ্যান আর ধ্যান যোগ, এটা আমাদেরকে বুঝতে হবে যে যোগ কোনটা। যোগ মানে ভগবানের সাথে যুক্ত করা। এখন আমি জ্ঞান অর্জন করব। কি জ্ঞান অর্জন করব? আমার পিতাকে আমি এটা জ্ঞান অর্জন করব। তখন জ্ঞান যদি অর্জন করতে যান তাহলে আপনার কি সেটা আপনাকে তখন অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমি করব? তখন সর্বোত্তম উপায় হচ্ছে ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্ট করলেই আমি আমার বাবাকে আমি পেয়ে যাব, আমার সঙ্গে মিলে যাবে, এটা নিশ্চিত। এই বিষয়টা যখন আমরা পরীক্ষা করতে 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 কত করব? 500 কোটি মানুষ পৃথিবীতে। হ্যাঁ, এই 500 কোটি মানুষের যদি আমরা ডিএনএ টেস্ট করি তাহলে একজনকে আমার পিতা বলে আমি স্বীকার করে নেব। তখন এই 500 কোটি মানুষের ডিএনএ টেস্ট করতে 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 আমি হয়তো আমি 100 কোটি করতে পারি। তারপরে আমি ওইখান থেকে তখন আমি ক্লান্ত হয়ে যাব এবং সেখান থেকে আমি ব্যাক করে চলে আসবো, মানে আমি আর সেখানে যেতে পারছি না। এখন যদি আমরা পুষতে পারি সেইখানে 500 কোটিতে পুষতে পারি তাহলে ওকে, ঠিক আছে, এইভাবেও আপনি পারবেন। কিন্তু সরল পন্থা যে আমাদের বেদ যেটা বলে দিচ্ছে, সরল পন্থা বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে? যে না, সকল বিষটা অপবিত্র, কিন্তু যে গোময়, হ্যাঁ, এই গোময় মানে গোবর, এইটা হচ্ছে পবিত্র। আমরা নির্দ্বিধায় মেনে নিয়েছি। এটা কি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছি? আমরা পরীক্ষা নিরীক্ষা করতে যাই না। আমার মা যেটা বলে দিয়েছে এটা তোমার বাবা, আমি পরীক্ষা করে দিয়েছি, এটা ডিএনএ টেস্ট করতে হয়। তাহলে এটাতে সমচয় অপচয় হতে পারে। হ্যাঁ, এটাও যুক্ত ভগবানের সঙ্গে কেন যুক্ত করতে পারবেন না? বলছে যে নির্বিশেষ ভাবেও আপনি যেতে পারবেন, সবিশেষ ভাবেও যেতে পারবেন। অর্জুন বলছে, অর্জুনের প্রশ্ন, কিন্তু সবিশেষ রূপটা শ্রেষ্ঠ, আর নির্বিশেষ রূপটার মাধ্যমেও তুমি যেতে পারো। যিনি জ্ঞানী হতে চান, জ্ঞানীটা ভগবানের সাথে জ্ঞানটা যুক্ত করে দিলেই তিনি ভক্তিতে যুক্ত হয়ে গেলেন। যিনি যোগী, তিনি ধ্যান করেন, এই ধ্যানটা ভগবানের জন্য ধ্যানটা যুক্ত করে দিলেই তিনি ধ্যান যোগী হয়ে গেলেন। ভক্তি যোগে তিনি প্রবেশ করে গেলেন, ভগবানের সাথে যুক্ত হয়ে গেলেন। সর্বোত্তম হচ্ছে আমাদের ভগবানের সঙ্গে ভক্তের যেটা সম্পর্ক, সেই আমাদের কত ক্লেশের প্রয়োজন নেই। আমাদের এই বর্তমান যে কলিযুগে ভক্তি যোগ, সেটা হচ্ছে সাকার উপাসনা, নিরাকার উপাসনা, সেটা পূর্বের কোন সময় চলে গেছে। এটা এই রূপ প্রভু, সেটাও ভক্তি। আপনি বলছেন যে প্রশ্নটা করছেন, হ্যাঁ ভক্তি জ্ঞান যোগ থেকে, কিন্তু তাকে কিন্তু ভক্তি যোগে উঠতেই হবে।
আপনি জ্ঞানের মধ্যে যোগ করে থেকে যাবেন, এইটা তো সম্ভব হবে না ভগবানের সাথে। তাহলে তো আপনি ভগবানের রূপের আলোটার ধারণা থাকলো আপনার, এতে করে ভগবানের ধারণা হলো। ভগবান মানে সবিশেষ। হরি বল। হরি বল। প্রণাম প্রভু, ভালো লাগলে বলুন। ধন্যবাদ প্রভু। হ্যাঁ।